লামিয়া, লামিয়া, কোথায় তুমি? এই দেখো আমি ফিরে এসেছি। কে আসছে? তুমি আসো। এই নাও পানি। লামিয়া, তোমার মন খারাপ কেন? কই না তো, না অন্য কোনো সমস্যা হয়েছে? কিছু হয়নি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, তুমি আসছি। লামিয়া, তোমার পায়ে কি হয়েছে? আরে কিছু হয়নি, থাকো আসছে। আরে লামিয়া, তুমি একে অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করতেছি, তুমি পায়ে খুঁড়ে খুঁড়ে আসছো, কি হয়েছে তোমার পায়ে? আরে কিছু হয়নি, একটু আর কি ব্যথা পেয়েছি। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি তো অনেক জার্নি করে আসছি, শরীরটা অনেক ক্লান্ত, আমি একটু রেস্ট নিই, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। ঠিক আছে, আচ্ছা। যাও। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? একটু মাথাটা ব্যথা করতেছে তো, যেন ঘুমটা আসতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথা দিয়েছি, ঘুমাও। আচ্ছা ঠিক আছে। তুমি কই? আমি তো বের হয়ে গেছি, তাড়াতাড়ি আসো। এই তো, চলো। তোমার এই অবস্থা কেন? তোমাকে যে মাসে মাসে যে আমি 2000 করে টাকা পাঠাইছি, যে তুমি তুমি এইভাবে আসছো বিকালে? যাও, তোমার ওই নীল শাড়ি পছন্দের যে শাড়িটা আছে ওটা পরে আসো, যাও তাড়াতাড়ি যাও। এগুলো আমি কোথায় পাবো? মানে তুমি এগুলা কি বলতিছো? কিছু নাই মানে? আমি যে তোমাকে গত মাসে যে আমার কাছে যে টাকা পাঠালাম, তোমার গহনা বানানোর জন্য 1 লক্ষ টাকা দিছি, সেগুলা কই? আমি কি করে বলবো? টাকা কি আমাকে দিতে মাসে মাসে? তোমার মাকে পাঠিয়েছো, তো তোমার মাকে পাঠিয়েছো, তোমার মাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আমার মারে আমি ডাক দিতেছি, আমার মায়ের কাছে যে টাকাগুলো দিছে এগুলো কি করছে। দাও, ডাক দাও, দেখো। আচ্ছা তুমি দাঁড়াও। মা, তুমি কোথায়? এদিকে আসো। বাবা হাসিব, কি হয়েছে রে তোর? এত চিল্লাইতেছস কে? ঘুরতে যাইতেছস, ঘুরতে যা, চিল্লা পাল্লা কিসের তো? চিল্লা পাল্লা হবে না। আমি যে মাসে মাসে এতগুলা টাকা পাঠাইছি, এই টাকাগুলো তুমি কি গত মাসে যে গয়না বানানোর টাকা দিছি সেটা কই? আমি এখন ঘুরতে নিয়ে যাবো, এর নিয়ে এত কিছুই নাই, একটা শাড়ি পর্যন্ত নাই এর কাছে। এইভাবে নিয়ে যাইতেছে, আমি তাহলে এতদিন ধরে কাজ করলাম, বাইরে টাকাগুলা কি করলা তোমরা? তুই টাকা টাকা করতেছস, তোর বউ এই ফ্যামিলিতে খাই নাই, ফ্যামিলির খরচা আছে না? তোর বউর কত কিছু দেওয়া লাগে, এটা সেইটা, যখন তখন খালি বায়না। নীল শাড়ি আছে, নীল শাড়ি পইরা যাক। আম্মা, আপনি এগুলো কি বলছেন? যখন তখন আপনি আমাকে কি দিয়েছেন? কষ্ট ছাড়া কিচ্ছুই পাইনি আমি আপনাদের কাছে, শুধু আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এখন এই সংসারে টিকে আছি। তুমি জানো, তোমাকে আমি এতদিন কিচ্ছু বলিনি, তুমি শুধু বাইরে থাকো বলে। প্রবাসে তুমি কষ্ট করো, এত কষ্ট করে টাকা পয়সা পাঠাও, তারপর আমি তোমার কিছু জানিনি। তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার শখ আল্লাহ কখনো তোমার মা পূরণ করেনি, বরঞ্চ তোমার বোনের যা লেগেছে, তোমার বোন যা চেয়েছে তোমার মা দিত, আমাকে কিছুই দিত না। তারপর আমি মুখ বুজে চুপ করে থাকতাম শুধু তোমার জন্য। মা, এগুলা কি শুনতেছি? আচ্ছা ভাবি, তুমি এসব কি বলছো? আর সাথে সাথে ভাইয়ের কানে কানে পিস পিস শুরু হয়ে গেল তোমার। আর আমাকে কি দিয়েছে এমন? আমাকে তোর বউ যেটা বলে সেটাই কি সত্যি? আমি যে এতগুলা টাকা পাঠালাম, তাহলে এই টাকাগুলা কোথায় গেল? কি হলো টাকাগুলা? তুমি নিজেই বললো কিছুদিন আগে তুমি 1 লাখ টাকা দিয়েছো আমার গলার কানের দেওয়ার জন্য, তো আমার গলার কান দেখো, তোমার বোনের গলার কান দেখো। মা, আমার বউ তো সত্যি কথাই বলতেছে, আমার বউয়ের নাকে কানে কোনো জায়গায় কিচ্ছু নাই। আর তোমার মেয়ের দিকে দেখো, গলায় আছে, কানে আছে, এগুলো তো সব সত্যি বলতেছে, এগুলা তো সবই ঠিক।
তোকে তোর বউ পাগল বানিয়ে দিতেছে ভাইয়া, তোর বউ তোর কানে কান ফোড়া দিয়া পাগল বানিয়ে দিতেছে, তুই তোর বউর কথা না শুনে মার কথা শুন। না আমি তো এখানে দেখতেই পারতেছি, এর তো কানে না গলায় না সবকিছু তো মা, তুমি আমার বউয়ের জন্য কি রাখছো তুমি? তোর বোর শাড়ি দিনেই মানে গত মাসেও শাড়ি কিনছি, প্রতি মাসেই শাড়ি কিনতে হয়। দাঁড়া দেখাই তোর শাড়ি। এই যে তোর বোর শাড়ি। আম্মা, এখন কোথা থেকে শাড়ি আসলো? এতদিন তো আপনি আমাকে দেননি। স্বামীকে দেখে কি একবার পাকনা গজাই গেছে? হ্যাঁ, যা নাই তাই বলতাছ। তাহলে এবার শোনো, আমি বলছি এতদিন কিছুই বলিনি, স্বামীকে থেকে পাকনা গজায়নি, কারণ এতদিন ও প্রবাসে ছিল, আমি আপনাদের কাছে ছিলাম, ডরে ভয়ে চুপ করে থাকতে হতো, আমার কিছু করার ছিল না। তুমি জিজ্ঞেস করতে না যে আমি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটি? হ্যাঁ। সেটার জন্য একমাত্র তোমার মা আর তোমার বোন দায়ী। মা এ কি বলতেছে এগুলা? এগুলো কি শুনতেছি আমি? এরা দুজন মিলে আমার পায়ে যেভাবে আঘাত করেছে না, আমার পা খুঁড়িয়ে, শুধু এ পায়ে বলতে না, তারা আমাকে খুব অত্যাচার করতো, তাও আমি কোনো সাউন্ড করতাম না। তোমাদের শাড়ি লাগবে না, আসো। এই বাড়িতে আর থাকা লাগবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো, তোমাকে এই বাড়িতে আর রাখবোই না, চলো। আম্মু, আম্মু, ভাইয়ার ভাবি চলে যাচ্ছে। কই যাইতাছে তোর ভাইয়া? বাবা হাসিব, কই যাইতাছিস বাবা তোরা? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাদের বাড়িতে থাকবো না, তোমার মেয়ে নিয়ে তুমি তোমার বাড়িতে থাকো, আর আমার বউরে নিয়ে আমি চলে যাইতাছি। আমি কি তুই তোরা আমার একমাত্র সন্তান, আরে বৌমা কোথায় যাইবো না? আমার মেয়ে আর আমি মিলে আমার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর করবো না। আমাদের ভুল হয়েছে বৌমা, মাফ করে দাও। আমাদের বাড়িতেই থাকো, আমার সন্তান রয়েছে, আর আমরা থাকতে পারবো না। না না মা, আমরা থাকবো না, আমরা চলে যাবো। দাঁড়াও, শোনো, যেহেতু মা আর তোমার বোন তাদের ভুল বুঝতে পেরেছে, আসো না আমরা আবার সবাই মিলে একসাথে থাকি, দেখি না থাকতে পারি কিনা। যাসনি ভাইয়া ভাবিকে নিয়ে? তো তুমি যেহেতু এত করে বলছো, আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা আবার সবাই যাই। চলুন চলো আমরা একটু